বুটস্ট্র্যাপ 3 সরি সিএসএস 3 আসার পরে সিএসএস এর 2 ভার্সনে যে জিনিসগুলো ছিল সিএসএস 3 তে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছে, অনেক কিছু অ্যাড করছে। তার মধ্যে ফ্লেক্স বক্স একটা। ফ্লেক্স বক্স হচ্ছে ফ্লোট যাতে ব্যবহার করতে না হয় তার জন্য একটা খুব ইফেক্টিভ আর পাওয়ারফুল একটা ক্লাস, একটা সিস্টেম। ঠিক আছে, যেখানে আমরা ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করে কত কষ্ট করে আমরা পাশাপাশি আনি, সেখানে সিএসএস এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে খুব সহজেই পাশাপাশি নিয়ে আসা যায়। আর বুটস্ট্র্যাপাররা এই সুবিধাটাকে কাজে লাগায় অনেক কিছু তৈরি করছে। সো আমরা সেটাই দেখবো যে ফ্লেক্স বক্স কি, কিভাবে ইউজ করে। যদি আমরা সিএসএস এর ফ্লেক্স বক্সটা দেখি নাই, বাট বুটস্ট্র্যাপে দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল ফাইল। দেখেন এখানে একটা রো ইউজ করা হয়েছে। নর্মালি আমরা রো কলাম ইউজ করে রো আর কলাম বানাইছি, তাই না? স্টার্টারের মধ্যে ক্লাস বসে রাখছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আরো কিছু ক্লাস আছে। ওকে, দেখেন একটা রিলোড দিলাম। গ্রিড সিস্টেমের ফ্লেক্স বক্সে আসি। দেখেন ফ্লেক্স আইটেম, এখানে একটা কি আছে, আইটেম আছে, এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম, এরকম অনেক অনেক আইটেম বানানো আছে। এগুলাকে ফ্লেক্স বক্সের মাধ্যমে কিভাবে কলাম হিসেবে আনবো, রো হিসেবে আনবো, এগুলো দেখবো এখন। আচ্ছা, রো H1 একটা ক্লাস, আমাদের একটু দেখা দরকার রো H1 দিয়ে কি হয়। রো H1, দেখেন রো H1 এর কাজটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে। কি আসে? একটা ব্যাকগ্রাউন্ড কালার আসে, একটা হাইট তৈরি হয়। কি তৈরি হয়? হাইট। সো আপনারাও যদি চান যে একটা নির্দিষ্ট কিছুকে, নির্দিষ্ট একটা লেখাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, একটা হাইট তৈরি করব, তাহলে আপনি দিবেন কি রো H1। তাহলে H1 ট্যাগ ইউজ করা ছাড়াও এটা H1 এর মতো বিহেভ করবে, মানে সেকশনটাকে বড় করে ফেলবে, রোটাকে। শুধু H1 দিলে কি হয়? লেখাগুলো বড় হয়। রো H1 দিলে কি হয়? ওই রোটাই একটু জায়গা নেয় উপরে নিচে। আইটেম H1 দিয়ে কি হয়? একটা বর্ডার তৈরি হয় চারপাশে আইটেম H1 দিলে। ঠিক আছে, আর পি দিয়ে কি হয় এটা তো জানি, প্যাডিং তৈরি হয়। বুঝা গেছে? ওকে, সো এই ক্লাসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসলো। এখন আমি যদি রো H1 এর মধ্যে একটা এক্সট্রা ক্লাস ইউজ করি, ডি হাইফেন ফ্লেক্স, ডিসপ্লে ব্লক ইউজ করছিলেন না? ডিসপ্লে ফ্লেক্স বলেও সিএসএস এর একটা প্রপার্টি আছে। H1 1, আচ্ছা HL, সরি আমি বুঝতে ভুল করছি। এখানে রো HL আছে, ঠিক আছে? রো HL নট H1। আচ্ছা, আপনি জিজ্ঞেস করা ছাড়া আমি আসলে আসলে ভুল করে ফেলছিলাম। জিজ্ঞেস করা তো ভালো হয়েছে, এটা HL। ওকে, হরিজন্টাল লাইন HL, HL রো HL হচ্ছে আইটেম HL। এটা দিয়ে কি হয়? রো HL দিয়ে একটা হাইট তৈরি হয়, আর কি হয়? একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়। আইটেম HL দিয়ে কি হয়? একটা প্যাডিং তৈরি হয়। না, প্যাডিংটা তো এটা দিয়ে হচ্ছে, তাহলে আইটেম HL দিয়ে কি হচ্ছে? বর্ডার তৈরি হয় একটা। তেমন কিছু অ্যাড হয় না, শুধুমাত্র একটা বর্ডার আসে। আমি যদি এখানে আইটেম HL ব্যবহার না করে যদি বর্ডার দিই তাও চলবে, বর্ডার 1, দ্যাটস ওকে। ঠিক আছে, একই জিনিসই হবে। জাস্ট আমি বলছিলাম কিছু ক্লাস আছে যেগুলো কয়েকটা ক্লাসের সমন্বয়ে তৈরি, ঠিক একই রকম। আইটেম HLটাও কি জাস্ট একটা বর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এখন দেখেন আমি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি। রিলোড দেন, কি হয়? পাশাপাশি চলে আসে। ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলে ডিসপ্লে ইনলাইনের মতো করে ডিপগুলোকে কি করে? পাশাপাশি নিয়ে আসা হয়। আচ্ছা, ফ্লেক্স রো এবং ফ্লেক্স আইটেমস। দেখেন এখানে কি আর এক্সট্রা কিছু অ্যাড করছে? করে নাই, শুধুমাত্র কি করছে? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছে। আর আরেকটা ক্লাস আছে, ক্লাসের নামটা কি? ফ্লেক্স রো। আমি যদি এই ক্লাসটাও ব্যবহার করি, ফ্লেক্স রো, রিলোড দেন, কিছু চেঞ্জ আসে? কিছুই চেঞ্জ আসে না, কারণ ডিফল্ট ভাবে ফ্লেক্স রোই থাকে।
ডিফল্ট ভাবে পাশাপাশি আনার জন্য ফ্লেক্স কি থাকে, রো থাকে। ফ্লেক্স দুই ধরনের হয়, ফ্লেক্স রো আর ফ্লেক্স কলাম। যখন পাশাপাশি আসবে এটাকে কি বলা হবে, ফ্লেক্স রো। বুঝা গেছে? ওকে, এবার নিচে আসেন, ফ্লেক্স রো রিভার্স মানে উল্টা হবে। আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স করে ফ্লেক্স রো এর পরে একটা হাইফেন দিয়ে রিভার্স লেখেন, দেখেন কি হয়। ডিসপ্লে হাইফেন মানে ডিফ্লেক্স আর ফ্লেক্স রো এর পরে জাস্ট রিভার্স লিখবেন, মানে উল্টা হবে। দেখেন তো এই জিনিসগুলো উল্টা হয় কিনা। কি হইলো, মানে যেখানে এটা পাশাপাশি ছিল সেখানে উল্টাটা কি নিচে নিচে হবে। একটু ওয়েট, আমি কোন জায়গায় করলাম, এখানে রিভার্স দেওয়ার কথা, আমি ভুল করে নিচেরটা দিয়ে বলছি, এই জন্য কনফিউশন তৈরি হয়েছে। এখানে হবে, এটা তো খালি রেখে দিয়েছিলাম। এবার রিলোড দেন, ডান পাশে চলে যাবে। বুঝে গেছে? সেম জিনিসই থাকবে, শুধু জিনিসগুলোকে কি করবে সে ডান দিকে নিয়ে যায়। জাস্ট লাইক জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলে যা হয় এখানে ঠিক তাই করতেছে, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে। জাস্টিফাই কন্টেন্ট এন্ড এর মধ্যে উইথ থাকতে হয়। আমি এখানে একটা উইথ দিছিলাম, কত কল 6 কল 4 এগুলো দিছিলাম, এখানে কিছু দিছি, তারপরে অটোমেটিক্যালি সে কি করছে, ডানে নিয়ে গেছে। সো আমি যদি এই ক্লাসটা ব্যবহার করি ফ্লেক্স রো, তাহলে সে বামেই রাখবে, পাশাপাশি রাখবে। ফ্লেক্স রো রিভার্স দিলে পাশাপাশি রাখবে কিন্তু ডান দিকে নিয়ে যাবে। বুঝাইতে পারছি? নিচে আসেন, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট স্টার্ট, এগুলো আমরা অলরেডি দেখছি কিছুক্ষণ আগে। এই যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেখছি না, সো আমার মনে হয় এটা দেখার দরকার আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেখার দরকার আছে, জানি যে মাঝখানে আসবে। জাস্টিফাই কন্টেন্ট এন্ড দেখছি আমরা, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দেখছি, বিটুইন দেখছি। নিচে আসেন, ফ্লেক্স কলাম, তখন আমরা ইউজ করছি ফ্লেক্স রো, এবার ইউজ করেন ফ্লেক্স কলাম। এই যে ফ্লেক্স কলাম, আমি একটা কাজ করে একটা এইচআর ব্যবহার করি যাতে বোঝা যায় আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা, এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব, আর কি ফ্লেক্স রো ব্যবহার করছিলাম তখন, এখন ইউজ করবো ফ্লেক্স কলাম। এটা কি আসলে দরকার আছে? নাই, এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা আনার জন্য। আবার এই যে আইটেম এইচএল এগুলো দেখে কনফিউজড হয়ে যেতে পারেন, এগুলো শুধুমাত্র যাতে দেখতে বোঝা যায় এজন্য ইউজ করা হয়েছে। রিলোড দেন, নিচে একটা দাগ আসার কথা, দাগটা কই? হ্যাঁ হ্যাঁ, একটা এইচআর আসার কথা, এইচআরটা কোথায়? এই যে রাইট। সো ফ্লেক্স কলাম দিলে কি হয় এটা দেখতে পারতেছেন, প্রথমে যে অবস্থায় ছিল ফ্লেক্স কলাম নিচে নিচে ছিল ওই অবস্থায় আছে। কিছু চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জ হয় নাই। এখানেও সেম, এই যে ফ্লেক্স কলাম ব্যবহার করছে আর কিছু ইউজ করেনি। ফ্লেক্স কলাম রিভার্স, এখানে নিচে একটা গ্যাপ আছে না? আচ্ছা, আমি যদি ফ্লেক্স কলাম কই নিচে, এই যে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স কলাম রিভার্স ব্যবহার করি, তাহলে কি হবে, নিচে নিচেই থাকবে কিন্তু উল্টাটা হওয়ার কথা। রিলোড দেন, কিছু চেঞ্জ হয়েছে? এটা তো ফ্লেক্স কলাম, মানে এই এখানে ছিল, আর এখানে দেখেন নিচের যে গ্যাপটা ছিল এটা উপরে চলে গেছে, মানে এটা নিচে নেমে গেছে। এটা উপরে আসে নাই, এটা নিচে নেমে গেছে, মানে জিনিসগুলো উপর থেকে নিচে চলে আসছে। হাইট পাইছে, সো হাইটটাকে কাজে লাগে একটু নিচে চলে আসছে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? না না না, এখানে নর্মালি সেকশনটার একটা হাইট ছিল না এই পর্যন্ত, তো নিচে এটা তো আপনার কন্টেন্ট শেষ, নিচের হাইটটা তো কাজে লাগতেছে না, ওটা জাস্ট নিচে চলে আসছে। এখানে যেরকম একটা উইথ ছিল না, সেই উইথটাকে কাজে লাগা বাম থেকে ডানে চলে গেছে। রাইট, সে স্পেসটা পাওয়ার কারণে ডানে চলে গেছে, এখানেও স্পেসটা পাওয়ার কারণে সে কি করতেছে, নিচে চলে আসছে। এটাই হচ্ছে ডিসপ্লে কলাম রিভার্স, মানে ফ্লেক্স কলাম রিভার্স। একটা জিনিস মাথায় রাখবেন, ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার না করলে এটা এগুলো কাজ করে না। এই যে ফ্লেক্স রো ইনভার্স, ফ্লেক্স রো, ফ্লেক্স কলাম রিভার্স, এগুলো কিছুই ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার না করলে কাজ করে না।
বুঝাইতে পারছি? ওকে। ডিসপ্লে ফ্লেক্স করার কারণে পাশাপাশি আসতেছে বা নিচে নিচে আসতেছে, বুঝা গেছে? ভার্টিক্যাল অ্যালাইন আইটেমস আমরা অলরেডি দেখছি এর আগের ভিডিওতে, তাই না? এই যে অ্যালাইন আইটেমস স্টার্ট, অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস এন্ড, অ্যালাইন আইটেমস বেজ লাইন দেখি নাই আমরা, ঠিক আছে? আরও আছে অ্যালাইন আইটেম বেজ লাইন, অ্যালাইন আইটেম স্ট্রেচ, এগুলো ব্যবহার করে দেখি কি হয়। ওকে, এই যে এই জিনিসগুলো এখানে যদি আমি অ্যালাইন আইটেমস ব্যবহার করি, ধরেন ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স সরি, এগুলো কিছু ব্যবহার করার দরকার নেই, লেখেন অ্যালাইন আইটেমস সেন্টার, ভিতরে অনেকগুলো আইটেম, এগুলো কি হওয়ার কথা? উপরের নিচের দিক দিয়ে মাঝখানে চলে আসার কথা। মানে এটা এই যে নিচে একটু জায়গায় খালি রাখবে, উপরে একটু জায়গায় খালি রাখবে, মানে মাঝখানে চলে আসবে। দেখেন তো আসলে হয় কিনা, হয় নাই। আমি তো সেন্টারই করতে চাচ্ছি, মাঝখানে আনবো, আমি তো আনতে চাচ্ছি মাঝখানে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন অ্যালাইন আইটেমস সেন্টার এগুলো ব্যবহার করার জন্য ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করছে, এটা ইউজ করা ছাড়া জিনিসটা কাজ করতেছে না। সো আমরা সেটা ব্যবহার করছি, করি নাই। সো লেখেন ডিসপ্লে ফ্লেক্স, কি হয়ে গেছে? উপর থেকে নিচ থেকে সেন্টারে চলে আসছে, পাশাপাশি চলে আসছে জিনিসগুলো। আচ্ছা, আমি যদি লিখি ফ্লেক্স কলাম, তাহলে নিচে নিচে থাকার কথা না? নিচে থাকার কথা তো। ওকে, রিলোড দেন একটা, কোথায় চলে আসতেছে? সে মাঝখানে চলে আসছে, মানে যেখানে জাস্টিফাই কন্টেন্ট করলে মাঝখানে আসে ডানে বাম থেকে, সে সেখানে কি করছে? এইভাবেই কলামের দিক দিয়ে মাঝখানে নিয়ে আসছে। যখন আপনি ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে এগুলাকে ডানে বাম থেকে মাঝখানে বা উপরে নিচ থেকে মাঝখানে আনতে চাবেন, তখন সে এইটার উপর বেস করে মাঝখানে আসবে। আমি যদি ফ্লেক্স কলাম করি তাহলে নিচে নিচে আসে, সো সে ডানে বাম থেকে মাঝখানে আসবে। আর যদি ফ্লেক্স রো ইউজ করি তখন কোথ থেকে সে মাঝখানে আনবে? উপরে নিচ থেকে মাঝখানে আসবে। বুঝে নাই? ওকে, যখন আপনি টোটাল জিনিসটা কেটে দিবেন, ডিসপ্লে ফ্লেক্স টেক্স কিছু ইউজ করলেন না, ডাইরেক্ট লিখলেন অ্যালাইন আইটেমস সেন্টার, তখন সে মাঝখানে আসার কথা ছিল, আসে নাই কেন? ওকে, কারণ সেটা ডিসপ্লে ফ্লেক্স করা হয়নি। তাহলে আগে কেন কাজ করছিল আগের ভিডিওতে? কেউ বলতে পারবেন? আগেও তো আমি এটা ইউজ করছি, মাঝখানে আসছে, এখন আসতেছে না কেন? তাই তখন একটা হাইট সেট করা ছিল, এখানে কোনো হাইট সেট করা আছে? আছে, হ্যাঁ আছে তো, এই যে রো এইচএল, H1 না এইচএল, এখানে হাইট আছে তো, আপনি চেক করে দেখেন। হাইট থাকলেই তো আসার কথা, কিন্তু এখন কেন আসতেছে না? এটা তো চিন্তার বিষয়। এখানে হাইট আছে 250 পিক্সেল, তাহলে আসার তো কথা। আমি যদি আরো বাড়ায় দিই, এই যে হাইট বাড়ছে তো, তারপরে তো মাঝখানে আসে নাই, ভাই বলেন কি সমস্যা? বুঝেন নাই? ওকে, এখানে বিষয়টা হচ্ছে ওগুলা পাশাপাশি ছিল, দিস ইজ ওয়াই সেগুলাকে মাঝখানে নিয়ে আসতে পারছে। যখন আমি ইউজ করছিলাম অ্যালাইন আইটেম সেন্টার, তখন তিনটা কলাম ছিল, কিন্তু তিনটা কলামের কন্টেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসছে। এগুলো কিন্তু কলাম আকারে নাই, রো আকারে আছে। বুঝাইতে পারছি? এই জন্য তিনটা জিনিসকে ধরে সে মাঝখানে আনতে পারতেছে না, কারে কোনটা ধাক্কা দিবে। বুঝেন নাই? আমি যখন আগের ফাইলে কাজ করছিলাম গ্রিড অ্যালাইনমেন্ট, ওইখানে যে আমি কাজ করছিলাম, ওইখানে এই যে জাস্টিফাই না, একটু পরে যান, অ্যালাইন আইটেমস,
অ্যালাইন আইটেম সেন্টার যে করছে এগুলো কিন্তু কলাম আকারে ছিল, পাশাপাশি ডানে বামে। দিস ইজ ওয়াই এগুলাকে মাঝখানে আনতে পারছে, এগুলো তো নিচে নিচে আছে, এই জন্য কি করতে পারতেছে না, মাঝখানে আনতে পারতেছে না। বুঝা গেছে বিষয়টা? এখানেও মাঝখানে আসবে যদি পাশাপাশি থাকতো। সো পাশাপাশি আনার সিস্টেম কি, হয় কলাম ব্যবহার করেন, না হয় ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করেন। করে কলাম করার সিস্টেম কি, ফ্লেক্স রো নাকি কলাম? তাই ফ্লেক্স রো করলে সেগুলো পাশাপাশি আসে। এখন রিলোড দেন, কই এই যে পাশাপাশি আসবে। এখন দেখেন মাঝখানে আসছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে, সেম ভাবে যে সেন্টার করা যাবে, এন্ড করা যাবে, এগুলো করে লাস্টে মানে উপরে নিচের দিক দিয়ে উপরে মাঝখানে নিচে আনা যাবে। বেজ লাইন দিয়ে কি হয়, বেজ লাইন বলতে অলওয়েজ যেটা সহজে বোঝার উপায় সেটা হচ্ছে যেখানে থাকার কথা সেখানেই থাকবে। বুঝাতে পারছি? একটা নির্দিষ্ট লাইন থাকবে, ওই লাইনের মধ্যে থেকে শুরু হবে। আপনাদেরকে আমি সিএসএস এর একটা বেজ লাইন দেখেছিলাম, বেজ লাইন না মানে আপনার ভার্টিক্যাল অ্যালাইন দেখেছিলাম, আপনাদের হয়তো মনে নেই, হয়তো দু একজনের মনে আছে। দেখেছিলাম না? টেক্সট টপ, শুধু টপ, বটম, টেক্সট বটম দেখেছিলাম না? সো বেজ লাইনও দেখেছিলাম। বেজ লাইন মানে হচ্ছে নর্মালি টেক্সটটা যে জায়গায় থাকে ওই জায়গায় থাকবে। আমি যদি এখানে ব্যবহার করি ডিফ্লেক্স, তারপরে করি হচ্ছে আপনার মনে করেন এখানে কি আছে, বেজ লাইনের জন্য তারা শুধু ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছে। ওকে, অ্যালাইন আইটেমস বেজ লাইন, দেখেন তো কোথায় থাকে আর কোথায় ছিল আগে। এটা কাট করেন। নর্মালি ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, ফুল হাইট পায়, যতটুকু হাইট থাকা দরকার বা যতটুকু হাইট নিয়ে নিছে এই রো এইচএল এর মাধ্যমে ততটুকুই পাচ্ছে। আর যদি আমি ইউজ করি অ্যালাইন আইটেমস বেজ লাইন, সে ফুল হাইটটা আর পাবে না। সে কি করবে, যতটুকু হাইট পাওয়ানো দরকার অতটুকু পাইয়ে একদম উপরে একদম কর্নারে রাখবে। এটাকে বলা হয় কি, বেজ লাইন। ওনাকে জায়গা দেন। আচ্ছা ঠিক আছে, পরেরটা স্ট্রেচ। নর্মালি স্ট্রেচ বলতে কি বুঝেন? স্ট্রেচ, স্ট্রেচটা ব্যবহার করলে কি হয় একটু দেখা দরকার। রিলোড দেন। কিছু হয়েছে? আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমি কি ডিসপ্লে ফ্লেক্স করছি? করছি। এটা হচ্ছে ফাইনাল ফাইল, সরি। ডিসপ্লে ফ্লেক্স, তারপর অ্যালাইন আইটেমস স্ট্রেচ, STRTCH, STRETCH। ওই ফুল হাইট পাইছে আর কি পাশাপাশি চলে আসছে। আমি যদি এটা ব্যবহার নাও করি তাও সেম ভাবেই থাকতেছে। সো ডিসপ্লে ফ্লেক্স, তাই না? আমি রো এইচএল কথাটা বাদ দিয়ে দিলাম। একটা রিলোড দেন, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এটা কি করছে একটু দেখি। না, এরা রো এইচএল ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, ধরে নেন যে ডিফল্ট ভাবে স্ট্রেচ অবস্থায় থাকে। তারপর আমি একটু বানানটি একটু চেক করে নিই, STRETCH, ঠিক আছে তো? ওকে, ফুল হাইটটা পাবে এটি ধরে নেন আপাতত। নিচে আসেন, অ্যালাইন সেলফ, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করা যাবে। এটা আমি তখনও দেখছি, আগের ভিডিওতেও দেখছি। কি করতে পারবো আমরা, এখানে ডিসপ্লে ফ্লেক্স করেন আর প্রত্যেকটা আইটেমে কি করবেন, অ্যালাইন সেলফ, এটাকে স্টার্ট দিতে পারেন, পরেরটাকে সেন্টার দিতে পারেন, পরেরটাকে এন্ড দিতে পারেন, পরেরটাকে বেজ লাইন দিতে পারেন, পরেরটাকে স্ট্রেচ ইউজ করতে পারেন, STRETCH।
দেখি তারা তাই করছে কিনা। রাইট, সেন্টার এন্ড বেসলাইন স্ট্রেচ সেম জিনিসটাই করছে। দেখি পার্থক্য কোথায়। এটা স্টার্ট, এটা সেন্টার, এটা এন্ড, এটা বেসলাইন, এটা স্ট্রেচ। তো বুঝতে পারতেছেন স্ট্রেচ মানে ফুল হাইট। বুঝে গেছে বিষয়টা?